আসসালামু আলাইকুম। একজন ইউটিউবারের ইনকাম কীরকম, এটি অনেকেরই প্রশ্ন, বা নতুন ইউটিউবার যারা আছেন বা অডিয়েন্সদের অনেকেরই জানার আগ্রহ থাকতে পারে যে একজন ইউটিউবার মাসে কত টাকা ইনকাম করে থাকে। বিস্তারিত আজকে এটি নিয়ে আলোচনা করব এবং আমি ছোটোখাটো একটি রিসার্চ করেছি এটি নিয়ে যে একজন ইউটিউবারের আর্নিং কীরকম হতে পারে বা ভিউজের রেশিও অনুযায়ী অ্যাভারেজে একজন ইনকাম করতে পারে। আমি একদম ডিটেলস আজকে তুলে ধরবো এবং আমার এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনি হয়তো কোনো একজন ইউটিউবারের চ্যানেলে গিয়ে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এরকম ইনকাম বা এরকম আর্নিং করতে পারে সেই ইউটিউবারটা সেই ভিডিও থেকে, অথবা একটু ক্যালকুলেশন করলে আপনি বের করে ফেলতে পারবেন সেই ইউটিউবারটির মান্থলি আর্নিং কত। আর এই ফাঁকে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন নতুন ভিডিওটি দেখার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি ইউটিউবের ইনকামটা আপনি কিন্তু ভিউজ দেখেই বুঝতে পারবেন না যে সেই ইউটিউবারের আর্নিং কীরকম, কারণ সেই চ্যানেলটিতে মনিটাইজেশন থাকতেও পারে নাও থাকতে পারে, অথবা সেই ভিডিওটিতে মনিটাইজেশন থাকতেও পারে নাও থাকতে পারে। আবার বাংলাদেশি ভিউয়ার্স বা অডিয়েন্স যদি সেই ভিডিওগুলো ওয়াচ করে অ্যাডভার্টাইজ দেখে সেক্ষেত্রে এক ধরনের আর্নিং হবে, অথবা বাইরের বা ইউরোপ কান্ট্রির কেউ যদি সেই ভিডিওগুলো দেখে তাহলে এক ধরনের ইনকাম হবে। ভিডিও দেখলে তো বেসিক্যালি আর্নিং না, অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং, অর্থাৎ গুগল অ্যাডসে যে ধরনের বিজ্ঞাপনগুলো প্রোভাইড করা হয় সে ধরনের বিজ্ঞাপনগুলোর উপর কিন্তু সেই ইউটিউবার আর্ন করে থাকে। বেসিক্যালি সেখানে ভিউয়ার্স যদি হয় বাংলাদেশি তাহলে এক ধরনের ইনকাম, আর যদি হয় বাংলাদেশের বাইরে বা ইউরোপ কান্ট্রির অডিয়েন্স যদি হয়ে থাকে, দর্শকরা যদি সেই বিজ্ঞাপনগুলো দেখে থাকে সেক্ষেত্রে আরেক ধরনের আর্নিং। এবং সেই ভিডিওগুলোতে 1000 ভিউজ হলে সেই রকমের অ্যাডভার্টাইজ আসতেও পারে আবার নাও আসতে পারে। তো মোটামুটি আপনি ভিউয়ার্স দেখেও কিন্তু খুব একটা বুঝতে পারবেন না কী ধরনের আর্নিং। তবে অ্যাভারেজে আপনি যদি বাংলাদেশি ভিউয়ার্স বা অডিয়েন্স যদি সেই ভিডিওগুলো দেখে থাকে 1000 ভিউজের ক্ষেত্রে অ্যাভারেজ $1 মতো চলে আসতে পারে, অথবা তারও কম, অথবা তার চাইতে বেশি। তবে $1 বেশি আসার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশের অ্যাডভার্টাইজার বা বাংলাদেশের বিজ্ঞাপনগুলো যে আর্নিং হয়ে থাকে সেই সকল আর্নিংগুলো খুবই কম হয়ে থাকে। তবে ইউরোপ কান্ট্রির ক্ষেত্রে 3 থেকে 5 ডাবলের বেশিও হতে পারে, কারণ ইউরোপ কান্ট্রির অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপনগুলোর আর্নিং খুব বেশি। এখানে খুবই দামি দামি অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে আর্নিংটা খুব বেশি হয়ে থাকে। তবে আপনি যদি 1000 ভিউজে $1 হিসেবে ধরেন, সব যদি বাংলাদেশি ভিউয়ার্স বা বাংলাদেশি ভিজিটর হয় তাহলে আপনি হয়তো বা 10,000 ভিউজে ধরে নিতে পারেন $10। তবে সেক্ষেত্রে যদি অ্যাডভার্টাইজ না আসে তখন তো আর কিছু করার নেই। 10,000 ভিউজে হয়তো বা $10 কমও আসতে পারে, হয়তো $5 বা $4 আসতে পারে। তো সেটা ডিপেন্ড করছে অ্যাডভার্টাইজ প্রোভাইডারদের উপর কী পরিমাণ অ্যাডভার্টাইজ আসছে, এবং কান্ট্রির পাশাপাশি সেই অ্যাডভার্টাইজগুলো ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর, আপনার টাইটেলের উপর, আপনার ডেসক্রিপশনের উপর। আপনি কী ধরনের টাইটেল দিয়েছেন, কী ধরনের ডিসক্রিপশন দিয়েছেন। বেসিক্যালি নিউজ চ্যানেলগুলোতে কিন্তু সব ধরনের অ্যাডভার্টাইজ দেওয়া হয় না, বা সেখানে কিছু কম অ্যাডভার্টাইজ থাকে। তো সবচেয়ে বেশি আর্নিং হয়ে থাকে বেসিক্যালি ভ্লগ চ্যানেলগুলোতে। আমি গুগল থেকে শুরু করে গুগল অ্যাডস সব জায়গায় রিসার্চ করে দেখেছি যে কোন চ্যানেলগুলোতে বা কী ধরনের কিওয়ার্ড বা টাইটেলগুলোতে ভালো ভালো বা দামি দামি অ্যাডভার্টাইজ দেওয়া হয়। তো সেখান থেকে আমি দেখলাম যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের রিভিউ যদি কেউ করে থাকে, অথবা ফ্রিল্যান্সিং নিয়ে অথবা টেক রিলেটেড ভিডিও যারা করে থাকে সেক্ষেত্রে তাদের আর্নিংটা মোটামুটি অন্যদের চাইতে ভালো। অথবা ভ্লগিং ভিডিও যারা করে থাকে, ট্রাভেলিং ভিডিও যারা করে থাকে, ট্রাভেলার ভ্লগস যারা আছে তারা কিন্তু ভালো একটা আর্নিং করছে ইউটিউব থেকে, যে কান্ট্রি হোক না কেন। তবে বাইরের কান্ট্রির ভিউয়ার্স যদি বেশি থাকে সেক্ষেত্রে আর্নিংটা অনেক বেশি থাকবে। অর্থাৎ আপনি খুব সহজেই বুঝতে পারবেন এখন থেকে যে একজন ইউটিউবারের আর্নিং কীরকম। আপনি যদি সেই চ্যানেলে চলে যান তাহলে আপনি একটা হিসাব করবেন, যদি বাংলাদেশ ভিজিটর্স থাকে, বাংলাদেশি ভিউয়ার্স বেশি থাকে, সেক্ষেত্রে 1 লাখ ভিউজে কীরকম হতে পারে, বা 1000 ভিউজে যদি $1 বা তার চাইতে কম হয় সেক্ষেত্রে 1 লাখ ভিউজে কী ধরনের আর্নিং হতে পারে। সবসময় তো আপনার অ্যাডভার্টাইজ নাও শো করতে পারে, সেক্ষেত্রে আর্নিংটা ডিপেন্ডস করছে আপনার টাইটেলের উপর, ট্যাগের উপর, ডিসক্রিপশনের উপর, অনেক কিছুর উপর কিন্তু ডিপেন্ড করছে। তাও আপনি অ্যাভারেজে 1000 ভিউজে $1 হিসেবে ধরে রাখতে পারেন। সেটা অ্যাভারেজ, নাও হতে পারে অথবা হতেও পারে, অথবা তার চাইতে বেশিও হতে পারে। এখানে আবার ক্লিক্সেরও ব্যাপার আছে, যদি বেশি ক্লিক্স পড়ে। একই সাথে ভিডিওটার লেংথ কতটুকু, যদি 8 মিনিটের উপরে হয়, বিশেষ করে টিভি সিরিয়াল, নাটক এই ধরনের চ্যানেলগুলোতেও ভালো একটা আর্নিং চলে আসে, কারণ সেই ভিডিওর লেন্থগুলো বেশি। সেখানে যদি মিড রোল অ্যাডভার্টাইজ বসিয়ে দেওয়া যায় তাহলে ভালো একটা আর্নিং করে সেই সকল চ্যানেলগুলো। তো আপনি কিন্তু খুব ইজিলি এখন থেকে বুঝতে পারবেন যে একটি ইউটিউব চ্যানেলে কী ধরনের আর্নিং তারা করছে, বা আমার চ্যানেলে কী ধরনের আর্নিং হচ্ছে এভারেজে ইজিলি ধরতে পারবেন। হয়তো আপনি কোনো একটা বড় চ্যানেলে গিয়ে সেখান থেকে একটা ক্যালকুলেশন করে বের করে ফেলবেন যে সেই বড় চ্যানেলটা কী ধরনের আর্নিং করছে মান্থলি,
বা ভিডিওগুলো থেকে কী ধরনের আর্নিং আসছে সেই ক্যালকুলেশনের মাধ্যমে বের করা একদম ইজি হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো। এই ভিডিওটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি আমার কোনো ভুল থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে হিট দ্য থামস আপ বাটন। এরকম নানা ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।